2 মাস ধরে বন্যায় প্লাবিত ঘাটাল ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা ও পৌর এলাকায় বন্যার কারণে একাধিক স্কুল থেকে শুরু করে রাস্তাঘাট জলমগ্ন। আর সেই জল যন্ত্রণার মাঝে আজ 15 আগস্টের জাতীয় পতাকা উত্তোলন করতে জল পেরিয়ে স্কুলে আসছে অভিভাবক থেকে শুরু করে ছাত্রছাত্রীরা ও শিক্ষকরা। এক কথায় জল যন্ত্রণার মাঝেই ভারতের স্বাধীনতা দিবস পালন করছে বন্যা কবলিত এলাকার মানুষজন। আমি এখন আমাদের স্কুলে এসেছি। এখানে বন্যা চলছিল, এখন বন্যাটা নেই, আমাদের স্কুলে সাফ সাফাই চলছে। আর কদিন পরে আমাদের স্কুল খুলবে, আর স্বাধীনতা দিবস, তাই আমরা স্কুলে এসেছি। কেন? আজ আমাদের স্বাধীনতা পতাকা তোলা হবে, তাই আমরা স্কুলে এসেছি। এতদিন স্কুল বন্ধ ছিল, তার কারণ বন্যার জন্য এতদিন স্কুল বন্ধ ছিল। আজ স্বাধীনতা দিবস, জল একটু কমেছে, তাই জন্য স্কুলে পতাকা উত্তোলন করতে এসেছি। জল বেরিয়ে এসেছে? হ্যাঁ, পতাকা তোলা হবে বলে দাঁতের দিকে নিয়ে এসেছি। জলে ডুবা ছিল, এখন জল কমেছে, দাঁতের দিকে নিয়ে এসে স্কুলে নিয়ে এসেছি। 15 আগস্ট পতাকা তোলা হবে। স্কুল তো এখানে ঘাটালের বন্যার কারণে সবাই জানেন, আমাদের স্কুলটা 2 নম্বর ওয়ার্ডের যোগদা প্রাথমিক বিদ্যালয় অনেকটা নিচু এলাকায়। আর প্রায় 1 মাসের উপর বন্যার জন্য স্কুল বন্ধ ছিল। গতকাল থেকে জলটা একটু আমাদের স্কুল থেকে নামতে শুরু করেছে। স্কুল যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করছি চালু করার। গতকাল থেকে স্কুল পরিষ্কারের কাজ শুরু হয়েছে। আজকে জলটা একটুখানি নেমেছে দুয়ার থেকে, নিচেটা এখনো জল রয়েছে যদিও। তারই মধ্যে আজকে আমাদের কাছে একটি বিশেষ দিন, 15 আগস্ট, আমাদের দেশ তথা ভারতবর্ষের স্বাধীনতা দিবস। সেই স্বাধীনতা দিবস উদযাপন করতে আমরা এসেছি। স্কুলে পতাকা উত্তোলন হলো। হ্যাঁ, জল স্কুলের ভেতরটা থেকে কিছুটা নেমেছে, কিন্তু স্কুলের নিচে বা পাশাপাশি রাস্তাগুলো এখনো জল রয়েছে অনেকটা। তারই মধ্যে আমরা জানিয়েছিলাম ছাত্রছাত্রীদের যে যারা আসতে পারবে তার মধ্যে দিয়ে বা অভিভাবকরা যদি দিয়ে যান তাহলে আজকের দিনটিতে তারা থাকতে পারবে, ভালো হবে। কিছু অভিভাবক এসেছেন ওনাদের বাড়ির ছাত্রছাত্রীদেরকে নিয়ে। জল পেরিয়েই ছাত্রছাত্রীরা কিছু অল্প কয়েকজন উপস্থিত হয়েছে। এই জলের মধ্যে দিয়ে জল পেরিয়ে এসেছে তারাও। হ্যাঁ, জলের মধ্যে দিয়েই এখন কিছু করেন। আজকের যেহেতু একটি ঐতিহাসিক দিন আমাদের দেশের, এই দিনটি পালন করতেই হবে। অন্যান্য বছরও আমরা প্রতি বছরই পালন করি, জল থাকলেও অন্য বছর 1 বছর তো জলের মানে অনেকটাই জলের মগ্ন ছিল স্কুলটা, তার মধ্যেও সেই বছর আমরা পালন করেছিলাম। এবছর যাই হোক গতকাল থেকে জলটা নামতে শুরু করেছে, কিছুটা নামতে। আজকে মোটামুটি স্কুলের সামনেটাই জলটা, স্কুলের মধ্যেটাই জল নেই, কিন্তু নিচেগুলোতে জল রয়েছে। স্কুল স্বাভাবিকভাবে চালু বলতে আমাদের স্কুল এখনো চালু করতে পারিনি আমরা। আগামী কাল থেকে চালু করবো ভেবেছিলাম, কিন্তু আগামীকাল যেহেতু জন্মাষ্টমীর ছুটি থাকছে, আগামী সোমবার থেকে আমরা স্কুল চালু করছি আবার কোনোটাই। ব্যুরো রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।